অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস এই কারণে রাখলাম টপিকটা, কারণ আমরা অনেকবার অস্টিও আর্থারাইটিস যখন আলোচনা করেছি তখন এই অস্টিও আর্থারাইটিসের মধ্যে আমরা কয়েকটা স্টেপ বলেছি যে যদি অস্টিও আর্থারাইটিস আমরা ঠিকঠাক মতো করে যদি ট্রিটমেন্ট না করি তাহলে কি হবে, তার লাস্ট যেটা পরিণতি সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস হচ্ছে আমাদের হাড় উইক হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া। এর ফলে কি হয়, যে কোনো সময় অল্প চোটে, যে চোটে আমাদের হয়তো হাড় ভাঙে না, সেই অল্প চোটেতে আমাদের হাড় ভেঙে যায়। তো শুধু যে এটা অস্টিও আর্থারাইটিস থেকে এই জিনিসটা আসে সেটা কিন্তু নয়। এই কারণের জন্যই আলোচনাটা রাখলাম, কারণ অস্টিওপোরোসিস আমাদের অনেক রকম রোগের সাথে আসে। আমরা যেমন বারবার বলি যে সুগারটা একটা সাইলেন্ট কিলার, তো ঠিক সেরকম এই অস্টিওপোরোসিস হচ্ছে একটা সাইলেন্ট ডিজিজ, যেটা কোনো রকম সিমটম আপনাকে দেবে না। এটা একটাই সিমটম দেবে যে আপনার অল্প চোটেতে আপনার হাড় ভেঙে যাবে। তো এই কারণের জন্যই আমরা বারবার ধরে এটাকে সিরিয়াসভাবে বলি যে আমাদের একটা এজ যখন আসে 35-এর অ্যাবভ যখন আসে, আমাদের কিন্তু হাড়ের মধ্যে হাড়ের যে ডেন্সিটি সেটা কিন্তু আমাদের কমে যেতে থাকে। এবার সেটা যদি যাদের অস্টিও আর্থারাইটিসের প্রবণতা আছে তাদের ক্ষেত্রে তো এই রোগটা খুবই স্বাভাবিক। এছাড়াও আমাদের কিছু কিছু রোগ আছে যেখানে কিন্তু রোগটা হচ্ছে অন্য, কিন্তু এই অস্টিওপোরোসিস কিন্তু চলে আসে ওই রোগের মধ্যে। যেমন যদি আমাদের কারুর ডায়াবেটিক থাকে, যদি আমরা লং টার্ম থাইরয়েডের কোনো রকম মেডিসিন খাই, এছাড়া যদি আমরা এই যে ব্যথা যন্ত্রণার জন্য অনেক সময় আমরা স্টেরয়েড ইউজ করি, সেই স্টেরয়েড যদি ইউজ হয়, এবং তার সাথে সাথে যেগুলো যে আমাদের এই খাবার দাবারের মধ্যে আমরা যদি ঠিকঠাক মতো করে ক্যালসিয়াম, মিনারেল এই জাতীয় জিনিসগুলো যদি রেগুলার বেসে ইনটেক না করি, তার সাথে সাথে যাদের ক্যান্সার থাকে, যাদের ব্রেস্টে ক্যান্সার থাকে, যাদের হচ্ছে প্রোস্টেটে ক্যান্সার থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অস্টিওপোরোসিসের প্রবণতাটা একটু বেশি দেখা যায়। তো সেই কারণে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যদি আমাদের অস্টিও আর্থারাইটিস থাকলো তো অবশ্যই আমাদের তো টেস্ট করে দেখে নেওয়া উচিত। এছাড়াও 35-এর ওপরে যদি আমাদের বয়স হয় তাহলে কিন্তু আমাদের একবার বোনের ডেন্সিটিটা চেক করে নেওয়া উচিত। কারণ যদি আমরা শুরুতেই বোনের ডেন্সিটিটা, হাড়ের যে কি কতটা পুষ্টি হাড়ের মধ্যে ওই সময়টাতে আছে সেটা যদি আমরা শুরুতেই দেখে নিই, এবং তাহলে তার জন্য যদি আমরা প্রিকশন হিসাবে আগে থেকে নিতে পারি, তাহলে এইটা কিন্তু পরবর্তী স্টেজে গিয়ে এই যে বললাম অল্প চোট আঘাতেই এটা আমাদের হাড় ভেঙে যাবে, এই জায়গাটাতে আসবে না। কারণ অস্টিওপোরোসিস আমরা মেনলি যে কোনো হাড়ের মধ্যে এটার এফেক্ট হতে পারে, কিন্তু মেনলি দেখা যায় যে আমাদের হিপ জয়েন্ট, আমাদের রিস্ট, এইগুলোতে খুব বেশি আমাদের এফেক্টেড হয়। আর তার সাথে সাথে যদি কোনো রকম রোগ, যেগুলো আমি রোগ বললাম, এই আর্থারাইটিস তো আছে, এই জিনিসগুলো যদি থাকে তাহলে এই অস্টিওপোরোসিসের আমাদের প্রবণতাটা কিন্তু বাড়িয়ে দেয়। এর ফলে আমরা বুঝতে পারবো না, কারণ এর কোনো রকম সিমটম নেই। আর্থারাইটিস হলো তার একটা ব্যথা যন্ত্রণা আছে, আমরা সেখানে জানতেই পারি যে হ্যাঁ ঠিক আছে একটা স্টেজে গিয়ে আমাদের হয়তো অস্টিওপোরোসিস আসবে, তাই ভালো করে ট্রিটমেন্ট যদি না করি ওই জায়গাটাতে আমাদেরকে যেতে হবে। কিন্তু এই যে থাইরয়েডের যিনি ওষুধ খাচ্ছেন লং টার্ম ধরে, ডায়াবেটিকের ওষুধ খাচ্ছেন লং টার্ম ধরে, ওনাদের কিন্তু কোনো রকম সিমটম দিচ্ছে না, এই অস্টিওপোরোসিসের কিন্তু কোনো রকম সিমটম দিচ্ছে না। বা যারা এই যে স্টেরয়েড নিচ্ছেন তাদেরও কিন্তু কোনো রকম সিমটম দেবে না যে খুব অসহ্য ব্যথা যন্ত্রণা হলে তারপর অস্টিওপোরোসিস আসবে, সেটা কিন্তু নয়। তো অস্টিওপোরোসিস এই সমস্ত রোগেতেও ডেভেলপ করতে পারে। তাই প্রত্যেকটা মানুষকেই দরকার 35 অ্যাবভ যখনই হয়ে যায় একটা ডেন্সিটি টেস্ট করান, তাহলে কী হবে আমরা আগে থেকে বুঝতে পারবো, এবং সেইটার জন্য যদি আমরা ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু এই পর্যায়ে আসবে না। কারণ একটা কোনো রকম সিমটম নেই একটা রোগের, কিন্তু যখন সিমটম দেবে একটা মানুষকে কিন্তু একদম বেড রিডেন করে দেবে।